এক নাম্বার প্রশ্ন হলো তোমার রবকে, দুই নাম্বার প্রশ্ন হলো আমার দিন, তোমার ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন হলো মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রওজায়ে পাকের সঙ্গে কানেকশন হয়ে যাবে। ইশারা করে মুনকার নাকির বলবে, ওই যে দেখা যায় ওই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা? আল্লাহর হাবিবের রওজায়ে পাকের দিকে ইঙ্গিত করে বলবে, তাকে তুমি চিনো কিনা? মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন সবার কবরের মধ্যে করা হবে। ওই নামাজি ব্যক্তি বলবে, ভাই চিনি না, তোমরা কে রে? তোমাদেরকে জানি না, তোমাদের সঙ্গে কথা পড়ে হবে রে। আগে আমার আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আগে আসরের নামাজটা পড়েনি, আসরের নামাজটা আমি পড়েনি। সূর্যটা যদি চলে যায় আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। কথা তোমাদের সঙ্গে পড়ো বলা যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। মুনকার নাকির বলবে, না আগে নামাজ নয়, আগে প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার নামাজ। বলবে, না না, দুনিয়াতে কোনোদিন সূর্য লাল করে আসরের নামাজ পড়ি না। সম্মানিত সুধী, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114খানা সূরা নাজিল করেছে। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না? কোরআনে কারীমে সূরা নিসা নামক কোনো সূরা আছে না নাই? বলেন বলেন, সকলে বলুন। আছে। কিন্তু আপনি গোটা কোরআনে কারীমে একটা সূরাও দেখাইতে পারবেন না যে সূরাটার নাম হলো সূরাতুর রিজাল। পুরুষের নামে কোনো সূরা আছে? উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন আছে? সূরাতুর রিজাল নামে কোরআনে কারীমে একটা সূরাও নাই। তাতে কি প্রমাণ হয়? নারী জাতির মর্যাদা কম না বেশি? একটু জোরে বলেন। আপনারা আবার রাগ করে চলে যায় না, যেহেতু আমাদের নামে কোনো সূরাই নাই, তো বসে থেকে লাভ কি? চলেই গেলাম। তাইলে মা জাতির নামে একটি সূরার নামকরণ করে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? একটু জোরে বলেন। নিঃসন্দেহে একটি সূরার নামকরণ করে আমার মা জাতিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছে। আর আসলেও তাই। কোরআনে কারীম বলুন আর হাদিসে পাক বলুন, মার কথা আল্লাহ তাআলা কোরআনেও 3 বার বলেছেন, আল্লাহর হাবিবও 3 বার বলেছেন। বাবার প্রসঙ্গ যখন আসছে তখন মাত্র বলুন 1 বার। কোরআনে কারীমে আল্লাহ মা জাতির কথা বলতে গিয়ে ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এরপরে আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমরা জানি মানুষ অন্তিম সময়ে, মৃত্যুর সময় যা বলে তাকে আমাদের পরিভাষায় কি বলে? আপনারা আমার সঙ্গে কথা বলবেন। লেনদেন দুইটাই লাগবে। শুধু আমি একতরফা বলবো, আপনারা কিছু বলবেন না, এটা হবে না। আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, এটাকে বলে লেনদেন। ঠিক কিনা বলেন? কিছু জবাব দিবেন, এটা একটা ক্লাস। আমরা শুধু ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে যে কুয়াকাটা হুজুরে যে টানটা দিছে, ওরে বাপরে বাপ, মধুর টান, সেই আওয়াজ। ভাই আওয়াজের নাম ওয়াজ নয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে নিয়ামত দান করেছেন, বড় সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? তার কণ্ঠ নয়, কথাগুলো কি সেদিকে তাকাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্যে
কথাগুলো দিলের কান দিয়া শুনতে হবে। আজকের এই মাহফিল এটাকে যদি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ একটা কোর্স মনে করেনি, আল্লাহর কসম হাদিস বলে এ কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে যারা ময়দানে বসা থাকবে, যেদিন আমার আপনজন আমাকে কবরে শোয়াই দিয়ে একা একই রেখে চলে আসবে, মুসনাদে আহমদের রিওয়ায়াত, কোরআনে করিমকে আল্লাহ যুবকের আকৃতি দিয়ে বন্ধুর সুরত দিয়ে মাথার উপর বসাই দিবে। যেদিন কেউ আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য জীবন যৌবন গায়ের রক্ত পানি করেছি, মাথার ঘাম পায়ে ফেলছি, বোধহয় এই সন্তান এক সপ্তাহ পর্যন্ত না আমার কবরে পাহারাদারি করবে, কয় না 2-3 দিন তো থাকবেই, তাও থাকবে না, শোয়াই দিবে পশ্চিম দিকে চেহারাটার রূপ করে, কাফনের গিরাগুলো খুলে দিয়ে আর থাকবে না, উপরে চলে আসবে। সেদিন নিষ্ঠুরের মতো চিৎকার করে মৃত ব্যক্তি বলতে থাকবে, হায় হায়, কার সঙ্গে সম্পর্ক করলাম, কেউ তো আমার আপন নয়। কথা কয় না, কেউ আমার আপন নয়, সব পর। আরে এমন ইতিহাসও বাংলাদেশে আছে, লাশ ঘরে রাইকা সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। কার জন্যে তুমি কামাও, কার জন্যে চাঁদাবাজি করো, কার জন্যে তুমি দুর্নীতি করো, কার জন্যে তুমি হারাম খাও, ঠিক কিনা বলেন? কেউ তো তোমার না, তোমার সম্পদ নিয়ে তোমার লাশ রেখেই মারামারি শুরু করবে। কিন্তু কোরআনে করিম, এই কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, কোরআনে করিমের ছাত্রীদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআন তাকে কবরে একা থাকতে দেবে না। জোরে গণ, একা থাকতে দিবে না। কোরআন বলবে যে দোস্ত আমাকে তুমি চিনো? বলবে দোস্ত না। বলবে আমি আর কেউ নয়, কালিয়াকুর রওজাতুন নূর মাদ্রাসার মাহফিলে বসে তুমি যে আমাকে ধৈর্য সহকারে শুনেছিলে, লং টাইম বসে মন দিয়ে আমার কথা শুনেছিলে, আমি সে কোরআন। বুখারী শরীফের হাদিসে আসে, যারা নামাজ, বাকি নামাজের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে, 3 ক্যাটাগরির মুসল্লি আমাদের সমাজে বসবাস করে। আপনাদের কালিয়াকুরে নাই, ঢাকার কথা বলতেছি। এক ক্যাটাগরির মুসল্লি হলো যারা দৈনিক মুসল্লি, 5 ওয়াক্ত পড়ে। আর এক ক্যাটাগরির মুসল্লি হলো সাপ্তাহিক মুসল্লি। এটা কালিয়াকুরে নাই, আমাদের ঢাকাতে আছে। হ্যাঁ আছে। এরা শুধু জুমার নামাজে আসে। এই যে ওলামা পরিষদের সভাপতি সাহেব হুজুর আছেন, ওলামা একরাম আছেন, যারা খতিব মহোদয় এখানে স্টেজে ভর্তি আছে। আমরাও নামাজ পড়ানোর পর কিছু মুসল্লি আইসা মুসাফা করে আর কই হুজুর দোয়া করে না, আগামী জুমাতে আবার দেখা হইব। কথা কন, হুজুর মুসাফা করে না, হুজুর দোয়া করে না, আগামী জুমাতে দেখা হইব। তার মানে হে 1 সপ্তাহ হুজুরের কাছ থেকে নামাজের ছুটি নিছে। কি ঠিক বললাম না? আরেক শ্রেণীর মুসল্লি আছে, ওরা বাৎসরিক মুসল্লি, জুমাতেও আসে না, এরা শুধু ঈদের নামাজে আসে। ঠিক না? ঈদের নামাজ যেহেতু একটু ব্যতিক্রম ধর্মী নামাজ, সেই হিসাবে ইমাম সাহেব নামাজের সিস্টেমটা বলে দেয় যে ভাই প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর হাত বাঁধবেন, সানা পড়বে, ইমাম সাহেব হাত উঠাবে, হাত নামাবে, আপনিও কিন্তু তাই করেন, বলে না? কিন্তু ওই যে বাৎসরিক মুসল্লি যে আল্লাহর নাম নিয়ে তাকবীরে তাহরিমা বানছে আর সারে না। কথা কয় না, বানছি তো বানছি, যা করে আল্লাহ। পাশের মুসল্লি বলল যে ভাই আপনি যে হাত উঠাইলেন না, ছাড়লেন না, কথা কম কম, বৎসরে নামাজি পড়ি 2টা, হাত সাইডে আবার কোন বিপদে পড়ি, এই জন্য বানছি তো বানছি, আর সারাসারি নাই। তো পাশের মুসল্লি কো ভাই হাত না ছাড়লে তো এটা ঈদের নামাজ হয় না, জানাজার নামাজ হয়ে যায়। কয় পেশাল কম পারেন তো, নামাজ হইছে। জানাজার নামাজে তো লাশ সামনে থাকতে হয়। তো আপনি যে আসলে একটা পেশাল বাড়া মানুষ, নাশ আজকে নয় আরেকদিন তো আসবে, এটার অগ্রিম জানাজা দিয়ে গেলাম।
কথা কয় না। তো এরকমের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুখারী শরীফের কথা, কোনো ছুটি বইয়ের কিস্সার গল্প না। ভুল হলে উলামায়ে কেরাম আমাকে লোকমা দিবে। কবরে যখন আত্মীয় স্বজন রাইখা চলে আসে, নামাজি মানুষ, রূহটা আল্লাহ দেহের মধ্যে দেওয়ার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে যাচ্ছে। আরো আসতে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পর, যেহেতু সে বর্ডার ক্রস করছে, ইমিগ্রেশনের 2 জন পুলিশ আসবে তার কিছু প্রশ্ন করার জন্য, ঠিক কিনা বলেন? এই 2 জন ইমিগ্রেশনের পুলিশের নাম কি? কয় না? মুনকার নাকির। যেহেতু আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করে, দুনিয়ার বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে গেছেন, বাংলাদেশ থেকে বিদেশে গেলে এয়ারপোর্ট ইমিগ্রেশন হয় না? হয় না? যদি না মিলে তাহলে কি ক্রস করতে দেয় না আটকাই দেয়? তোমার ছবির সাথে মিল নাই, পাসপোর্টের সাথে মিল নাই, ভিসার সঙ্গে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনিও যখন পৃথিবীর বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে গেলেন, 2 জন মুনকার নাকির, 2 জন ইমিগ্রেশনের পুলিশ আইসা 3টা প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। ওই নামাজি ব্যক্তি যিনি দেখতেছে সূর্যটা লাল হয়ে যাচ্ছে, মুনকার নাকির আইসা বলবেন যে বসেন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক মতো লাগছে কিনা, আপনি বৈধ না অবৈধ কিছু জানার বিষয় আছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? মার রব্বুক, 1 নাম্বার প্রশ্ন হলো তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হলো আমার দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হলো মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রওজায়ে পাকের সঙ্গে কানেকশন হয়ে যাবে। ইশারা করে মুনকার নাকির বলবে, ওই যে দেখা যায় ওই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা? আল্লাহর হাবিবের রওজায়ে পাকের দিকে ইঙ্গিত করে বলবে, তাকে তুমি চিনো কিনা? মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টি প্রশ্ন সবার কবরের মধ্যে করা হবে। ওই নামাজি ব্যক্তি বলবে, ভাই চিনি না, তোমরা কে রে? তোমাদেরকে জানি না, তোমাদের সঙ্গে কথা পড়ে হবে রে। আগে আমার আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আগে আসরের নামাজটা পড়েনি, আসরের নামাজটা আমি পড়েনি। সূর্যটা যদি চলে যায় আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। কথা তোমাদের সঙ্গে পড়ো বলা যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। মুনকার নাকির বলবে, না, আগে নামাজ নয়, আগে প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার নামাজ। বলবে, না না, দুনিয়াতে কোনোদিন সূর্য লাল করে আসরের নামাজ পড়ি না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা বসবাস করে
লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। দুনিয়ার যত ব্যস্ততাই তাদের সামনে থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য বলো, চাকরি নকরি বলো, রাজনীতি বলো, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তাদেরকে কেউ কোনোদিন গাফেল করতে পারে না। সব একদিকে, আল্লাহর হুকুম আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, উলামায়ে কেরাম জানেন আমাদের মাদ্রাসায় পড়ানো হয় শরহুল আকায়েদ আন-নাসাফিয়া, আকীদার একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ। তিনি যখন ইন্তেকাল করলেন, এত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, তার একজন শাগরেদ তাকে স্বপ্নযোগী জিজ্ঞাসা করে, উস্তাদজি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়া কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসলো, মুনকার নাকিরে বললাম প্রশ্নগুলো কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? প্রশ্নের জবাব আমি কি কবিতা আকারে দিব না এমনি কথার মাধ্যমে দিব? আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়, আর এবারে কয় কবিতা আকারে দিব না এমনি কইব? ভয় আছে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, আমার ওলি যারা হয় দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, পরপারেও তাদের কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়ে কই, ওলি রে আয় আয়, পরকালের ঘাটিগুলো আমি আল্লাহ তোর জন্য আসান করে দেব। তোর সন্তান, তোর স্ত্রী, তোর মা বাবা, আত্মীয় স্বজন, তাদের জন্য কোনো টেনশন করবি না, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ আর হুজন একটা সম্পর্ক দুনিয়ার সাথে, আর একটা সম্পর্ক পরকালের সাথে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লামা নাসাফি তার শাগরেদকে ডাক দেয়া বলে, আমাকে যখন বলা হলো, তিনটি প্রশ্নের কথা যখন বলা হলো, আমি বললাম পদ্য আকারে বলবো না গদ্য আকারে? মুনকার নাকির কয়, জীবনে কত প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যায়। কোনোটা আছে বুম মারলেও তার মুখ দিয়া কিছু বাইর না। কথা বলেন ঠিক কেন? এমন লোক বাংলাদেশে মনে হয় না। তাবলীগ জামাতের লোকজন গিয়া জিজ্ঞাসা করে এলাকায়, বলেন তো আপনি মুসলমান, আমাদের নবীর নাম কি? নবীর নাম হলো শেখ মুজিব। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হিমশিম খায়া যায়। আর আপনি বলতেছেন পদ্য আকারে বলবেন না গদ্য আকারে? জীবনে অনেক জবাব শুনেছি আজকে আপনার কাছে কবিতা আকারে জবাবগুলো শুনতে চাই। কোনো ভয় আছে? তিনি তখন বলেন, শুনেন শুনেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু
ونبي محمد مصطفاه ودين الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وعطاه والله أكبر বলেন। আপনি আমাকে, তোমরা দুইজন আমাকে প্রশ্ন করেছিলে মার রব্বুক, আমার রবকে, জবাব শুনো, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, আমার রব তিনি রে যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ কবেন না? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আর আমার নবীর পরিচয় তুমি জিজ্ঞাসা করো মিয়া, তিনি সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, কুল জাহান যার জন্য আল্লাহ সাজাইছেন তিনি আর কেউ নন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম। কথা কয়, এটা আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম। এই ধর্ম পাওয়ার পর যারা পূজা মণ্ডপে গিয়ে, মন্দিরে গিয়ে কুলুলুলু করবে, হরে কৃষ্ণ হরে রাম করবে, তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাতে কি বোঝা যায়? আমার ধর্মে আমি সন্তুষ্ট নয়। কথা কয় না? হ্যাঁ, আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, এটা আমার ইসলামের বিধান। আপনি তাদেরকে বলবেন আপনারা আপনাদের মন্দিরে, পূজা মণ্ডপে পূজা করেন, যত নিরাপত্তা দেওয়া লাগে সব দিব, কিন্তু আমি যাই আপনাদের পূজা মণ্ডপে পূজা দিব না, আমি মুসলমান। ঠিক না বে ঠিক? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम कासिम व महमूद की गैरत का निशा है। सुबहानाल्लाह বলেন। আমার ধর্ম ইসলাম, ইন্না দীনা ইন্দাল্লাহিল, বলেন আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? অন্য আয়াত আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে একটাও ধর্ম নয়, একটারও কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? তার প্রমাণ আল্লাহ সূরা আল মুমিন 24 নম্বর পারার শেষ 2 আয়াতে দিয়েছে। আপনি বিশ্ব সন্ত্রাস ফেরাউন বলুন, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ বলুন, কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? কথা কয় না? আবু জাহেল বলুন, আবু লাহাব বলুন, উতবা বলুন, সাইবা বলুন, পৃথিবীতে এমন কোনো বিধর্মী নাই যারা চলে গেছে, বর্তমানে যারা আছে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় ইসলাম গ্রহণ করে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলবেন নো অ্যালাউ, নো অ্যাকসেপ্ট, এটা গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবা শুরু করলো,
সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, ফেরাউন তখন বলেন, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। লৌহিত সাগরে ফেরাউন ডুবে আর পানি খায়। তখন আল্লাহরে কয়, আল্লাহ আসলে তো গোটা রাষ্ট্র নিয়ে ব্যস্ত ছিলাম, আমি কিন্তু একজন পাক্কা ঈমানদার। তোমার আগে জানাইতে পারি নাই ব্যস্ততার কারণে, এখন আমি জানাচ্ছি আমি একজন পাক্কা ঈমানদার। কে কয়? বিশ্ব সন্ত্রাস। কি সন্ত্রাস? এই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানদেরকে হত্যা করছে। কথা কয় না? কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করবে, মানুষকে আয়না ঘরে নেবে, মানুষকে গুম খুন করবে, ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যেও ফেরাউনের রক্ত আছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে যারা হত্যা করে, এটা সুন্নত হলো ফেরাউনের। কথা কয় না? জুলুম যারা করে, এটা কার কালচার? কথা কয় না? ফেরাউনের কালচার। এখন ফেরাউন যখন হাবুডুবু খাইতেছে, আল্লাহরে কি কয়? ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আগে যা করছে তোমারে 2 নম্বরে রেখে আমি 1 নম্বরে গেছি। আল্লাহরে 2 নম্বর খোদা বানাইছে না? কথা কয় না? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জাতিকে ডাক দেয়া বলে, আমি হলাম বড় খোদা, আসমানের মালিক হলো ছোট খোদা। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়েন, আগামীকাল আল্লাহ ডাক দেয়া কয়, এতদিন বড় খোদা কইছস, এখন আবার আমারে কি জানাইতে চাস? কয় আনা মিনাল মুসলিমিন, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। আল্লাহ জবাব দেয়া কয়, এখন তোর সময় এসে। এতদিন তোর মনে ছিল না, মুসা নবীরে পাঠাইলাম, হারুন নবীরে পাঠাইলাম, তুই নিজেরে বড় রব দাবি করে বসেছিলে, আর এখন তোর মনে পড়ছে যে তুই মুসলমান। শয়তান কোথাকার। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। না না না, এখন মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তোর ঈমান কোনো কাজে লাগবে না। তবে ফেরাউন, তোর লাশটা আমি মিশরের সিরামিক্স, মিশরের জাদুঘরে আমি রেখে দিব, কোনো মেডিসিন ছাড়াই। কিয়ামত পর্যন্ত তোর লাশ থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে আর তোর লাশ দেখে বলবে এই শয়তানে খোদা দাবি করছিল। আছে না নাই? এখনো আছে না নাই? তাইলে বোঝা গেল খাঁটি ধর্ম, অরিজিনাল ধর্ম, আল্লাহর নির্বাচিত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, জোরে বলেন, সেরা ধর্ম পাওয়ার পর অন্য ধর্মের পূজা দিতে যারা যায়, অন্য ধর্মের সাথে সুর মিলে যারা কথা বলে, আল্লাহর কসম তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। বুঝতে হবে। আপনি নেতা হইছেন, ওয়েলকাম, যান, তাদেরকে বলেন তোমরা তোমাদের পূজা মণ্ডপে পূজা করো, আমার এলাকার লোকজন তোমাদের নিরাপত্তা দিবে। কারণ এ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আকাটাদের দেশ নয়। মুসলমানরা নামাজ পড়তে গেলে পাছার মধ্যে লাথি মারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কুরবানির সময় গরু জবাই দিতে পারে না। আমাদের মধ্যে তা নয়। তোমরা আমাদের দেশে তোমার ধর্ম পালন করতে পারবে, এই স্বাধীনতা তোমাদেরকে আমাদের ইসলাম দিয়েছে। ঠিক বললাম? তাইলে
সবচেয়ে সেরা ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কি? মনে আছে আল্লাহর ওলি যে জবাব দিচ্ছিলেন, না ভুলে গেছেন? ওয়াদিনিয়াল ইসলামু ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার ধর্মের নাম হলো ইসলাম। ব্যক্তি হিসাবে আমি গুনাহগার, জীবনে কোনো নেক আমল করি না গাই, কিন্তু আমার মালিক বড় গফফার, আমার মালিক বড় রহমান। সুবহানাল্লাহ বলেন। মালিকের কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো গো, তোমার জান্নাতের মেহমান হইতে পারবো না। নাকি বলে না না, আসরের নামাজ না পড়ে তো এই লোকে কোনো কথা বলবেন। ডাক দিয়া কয়, যেই জগতে থাকলে আসরের নামাজ পড়া লাগে গো, আপনি ওই জগৎ ত্যাগ করে আরেকটা জগতে চলে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে এইরকম মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নাম? আমার ভাইরা, আজকের কোরআনের মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে যারা ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহর কসম, ওই কোরআন যখন সবাই আপনাকে মাটির মধ্যে রেখে, গুরুস্থানের মধ্যে রেখে যখন চলে আসবে, কোরআনকে আল্লাহ বন্ধু বানাইয়া মাথার উপর বসাই দিবে। কোরআন ডাক দিয়া কই, দোস্ত তুমি আমাকে চেনো? বলবেন না না, তোমাকে চিনি না। এই দোস্ত আমি আর কেউ নাই, আমি হলাম ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি ময়দানে বসে আমাকে শুনেছিলা। আজকে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। তাইলে কাকে ভালোবাসবো? দিনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষের নাম হলো নেককার, এরা হলো আল্লাহর দলের লোক। জোরে বলুন ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষের নাম হলো বদকার, গুনাহগার, এরা হলো শয়তানের দলের লোক, এরা হলো হিজবুশ শাইতান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যুবক, এ যুবক, সারা রাত বসে তুমি গান শুনো, ঘুমাও না। যুবক রে, দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর গান শোনাবো যা কোনোদিন তুমি শ্রবণ করো না। ঠিক কিনা বলে? এই আয়াতের তর্জমাটা করে আমি লাস্টের দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। যারা নেককার হবে, যারা দিনদার হবে, দুনিয়ার গান যারা বর্জন করবে, দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল যারা ত্যাগ করবে, দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা যারা ত্যাগ করবে, আল্লাহ ডাক দিয়া কয়, এমন সুন্দর বাগানে তোমাদেরকে রাখবো। সুবহানাল্লাহ বলেন। যেই বাগানের মধ্যে আমি আল্লাহ একটি বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় এমন সুন্দর গান গাইবে, পাতায় এমন মিউজিক বাজতে থাকবে, জীবনে কোনোদিন তুমি এই গান শোনো না। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। অপরদিকে যারা থাকবে, যারা নামাজ পড়ে না, রাতভর জাগ্রত থেকে গান শুনে অশ্লীল ছবিগুলো দেখে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআনের ধার ধারে না, কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন বলে। কথা কয় না? কোরআনের মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের মাদ্রাসা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাদের জন্য সেই জাহান্নামের আযাব। নাউজুবিল্লাহ বলেন।
কিসের আযাব? জাহান্নামের আযাব। লিল্লাহে তাকবীর। না মনে হয় আপনারা রোজা রেখেছে, জোরে তাকবীর দিলে তো এখন আর র্যাব পুলিশ আসার সম্ভাবনা নাই। আছে? আগে এক সময় সম্ভাবনা থাকতো যে উপস্থিত হল। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন, খতিবুল উম্মার আগমন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। এখনো যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে চলে আসুন, আমাদের প্যান্ডেলে চলে আসুন। হয়তো আসতেছেন, বসবেন ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তার মূল্যবান নাসিহা আমাদের মাঝে পেশ করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনার ইতি টানতিস মোহতারাম হাজিরিন, তাইলে দুনিয়াতে এদিকে তাকান, এদিকে তাকান। হযরত আসবেন, আপনারা কষ্ট করে ঘাড় মুসরায়া তাকাইতে হবে না, সরাসরি দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকান, হযরত স্টেজে আসতেছেন। তাইলে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ এই মাদ্রাসা শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে পছন্দ করে, আরেক শ্রেণীর মানুষ কোরআনের শিক্ষাকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? যারা কোরআনের এই শিক্ষাকে পছন্দ করে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠা। রওজাতুন নূর, রওজা মানে হলো বাগান, নূর মানে হলো ইলম। ইলমে ওয়াকির বাগানে নিজেদের সন্তানদেরকে যারা ভর্তি করে তারা হলো নেককার মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বড় আনন্দের বিষয়, আমাদের এলাকারই, আমাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রওজাতুন নূর মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদেরকে স্বর্ণ প্রদান করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝা গেল আমাদের দেশের নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। কথা কয় না। হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা পরীক্ষা দেয় বিফাকুল মাদারিসিল আরবিয়ার মধ্যে দেখা গেল নারী শিক্ষার্থী যারা, কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা, তারা অনেকাংশে ফলাফলের দিকে এগিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আর একজন নারী যদি নেককার হয়ে যায়, একজন নারী যদি দিনদার হয়ে যায়, আল্লাহর কসম গোটা জাতি দিনদার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মা নেককার হয়ে যাওয়াটা, এটার ফ্যাক্টরি বোধহয় ঢাকাতে পাওয়া যায়, কোনো কোম্পানিতে পাওয়া যায়। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার নারী হলো সবচাইতে দামি মাল। ঠিক কিনা বলেন? আর এ সকল নেককার নারী পাওয়া যায় কোথায়? বলে না। এ সকল মহিলা মাদ্রাসায় ছোট কাল থেকেই তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, পর্দা শিক্ষা দেওয়া হয়। এদের ঘরের থেকে যে সন্তান আসবে এরাও নেককার হবে, দিনদার হবে। তাদের ঘরের থেকে যে নেক্সট প্রজন্ম আসবে তারাও নেককার হবে, দিনদার হবে। গোটা দুনিয়াতে জান্নাতে হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা বলেন? এরকম মাদ্রাসাগুলো আমাদের মাঝে টিকে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। নাকি আগে যে বলা হতো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, এগুলো হলো সন্ত্রাসীদের আস্তানা। যারা এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান দিত এদেরকে এখন বাটি চালান দেওয়া পাওয়া যাবে। আপনাদের কালিয়াকুড়ে মনে হয় আছে। মাদ্রাসাগুলো ছিল, আছে, থাকবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে বিষোদাগার করেছিল আজকে তাদেরকে লাঠ দিয়ে তালাশ করেও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলে দেশ ত্যাগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না। যদিও আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, আমরা বলছি কোনোদিন? আমরা কোনোদিন বলি নাই, কিন্তু আমাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা জবাব দেব হাম আপনি প্যারি দেশ মে হ্যাঁ, তুম আপনি প্যারি হিন্দুস্তান মে গয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা সহযোগিতা করবে তারা ছিল, আছে, থাকবে। বিরুদ্ধে যারা যাবে নমরুদের মতো জুতার পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। নমরুদের মতো দুনিয়া থেকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হবে। ঠিক না বেঠি? সম্মানিত সুধী, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত মহব্বতের হযরত, অত্যন্ত মহব্বত করেন। ওনাদেরকে বসেই রেখে কথা বলা, কারণ এক একটা সময়ের ওনাদের অনেক দাম, অনেকগুলো প্রোগ্রাম থাকে, তারপরে মহব্বত করেন বলে একটু বসছেন। আমি যদি 5টা মিনিট
হজরতকে বসিয়ে রেখে আপনাদেরকে একটু কষ্ট দিই। আজকের এই বিশাল আয়োজন, আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি বাদলের মৌসুমও এত সুন্দর এক পরিবেশে এই আয়োজন। আমি শুধু আপনাদের কাছে আমার এই মাদ্রাসার পক্ষ থেকে, যেহেতু এটার বিশাল খরচ, সেই জন্য কিছু রুমাল পাঠানো হবে, ব্যাগ পাঠানো হবে, কোনো নাম ধরে কালেকশন নয়। এর মধ্যে যদি কেউ মনে করেন যে আম্মা আব্বার নামে, মুরব্বীদের নামে এই মহিলা মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে কিছু দিবেন, সেটা দ্রুত প্যান্ডেলের মধ্যে, দ্রুত আমাদের স্টেজের মধ্যে পৌঁছাই দেন। দ্রুত যারা আছো স্বেচ্ছাসেবক, দ্রুত তোমরা পৌঁছে যাও, এদিকে যাও ওইদিকে যাও, চতুর্দিকে মিলে ব্যাগ নিয়ে যাচ্ছে। বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, আল্লাহর নামে দিবেন, এর মধ্যে বরকত হবে।